হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে রিডিংটা হবে কোশ্চেন অ্যান্সার, যেটা আপনাদের খুব ফেভারেট। ফার্স্ট আমি বাংলাতে কোশ্চেন অ্যান্সারের রিডিংটা শুরু করেছিলাম অনেক দিন আগে। এখন আপনারা অনেকেই বলেন যে কোশ্চেন অ্যান্সারে দিদি করো, কোশ্চেন অ্যান্সার করো। তো আজকে ভাবলাম কোশ্চেন অ্যান্সারই করব। তো চলুন স্টার্ট করি। রিডিংটা জেনারেল রিডিং, অনেকেই জিজ্ঞেস করেন যে রিডিংটা কি ম্যাচ হবে কি না, অনেকেই নানা রকম কমেন্ট করেন। তো প্রথমেই বলে দিতে চাই, রিডিংটা জেনারেল রিডিং। তো অ্যাজ এ এন্টারটেনমেন্ট দেখুন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন। এই জন্য আমি বলি যে আপনারা একটা ছোট পার্সোনাল রিডিং করান, ঠিক আছে? কিছু পয়সার বিনিময়, কিছু মূল্যের বিনিময়ে যদি আপনি নিজের ফিউচারটা জানতে চান, তো আপনারা পার্সোনাল রিডিং করেন। আর চলুন দেখিনি, স্টার্ট করি। আপনার এনার্জি দিয়ে, আপনার এনার্জিটা কেমন এই মুহূর্তে আপনার এনার্জি যেমন হবে, আপনার পার্টনারেরও তেমন এনার্জি হবে। তো ফার্স্টেই দেখব 6 of Strength, 2 of Intelligence, একটা মানে উল্টো ধরেছি, Knight of Wisdom, Ace of Intelligence, স্ট্রেংথ, শক্তি। এই মুহূর্তে আপনার টাইমটাই চলছে ট্রান্সফরমেশন টাইম। Two of Intelligence and 2 of Strength, 2 of Wands and 2 of Swords. বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ কারিশমা, পেজ অফ পেন্টিকল। তো যেটা দেখতে পাচ্ছি, আপনার এই মুহূর্তে প্রচণ্ডভাবে সাহস অ্যান্ড শক্তির প্রয়োজন। অ্যান্ড সেটা আপনি নিজের মধ্যে যে শক্তিটা অর্জন করার চেষ্টা করছেন নানানভাবে। আপনার এইটুকু আন্ডারস্ট্যান্ড আপনি করে নিয়েছেন যে জীবনটা আপনাকে নিজের দ্বারা চালিত করতে হবে। কেউ আপনাকে অ্যাটেনশন বা কেউ আপনাকে আপনি কারোর উপর অ্যাডিক্টেড নির্ভর হতে পারবেন না, এক্সপেকটেশন রাখতে পারবেন। এইটুকু যে মানে যে একটা কি বলবো আন্ডারস্ট্যান্ডিং, সেটা ইউনিভার্সের তরফ থেকে আপনি এটা বুঝে গেছেন যে না, এখনও যদি আমি লেট করি এটা বোঝার, তাহলে হয়তো আর বুঝতে পারবো না, আমি চিরকাল এরকম কেঁদে কেঁদে কষ্ট পাবো। কোনো ডিসিশন আপনি নিতে পারছেন না। 2 of Intelligence and 2 of Wands, আপনি মাঝখানে ফেসে আছেন এই মুহূর্তে। ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, অ্যান্ড পাশ থেকে বেরাতে পারছেন না, মাঝখানে এখনও আছেন আপনি, কিন্তু এই সিচুয়েশন থেকে পুরোপুরি বেরোতে পারেনি এখন যে সিচুয়েশনে। কারণ এই সিচুয়েশনে নাইট অফ উইজডম, পার্টনার প্রতি যেটা দেখতে পাচ্ছি, ভালোবাসা তো প্রচণ্ড আছে, ভালো তো বাসেন, বাট এই রিলেশনটাকে আপনি জিততে চান, এই রিলেশনটার থেকে আপনি অনেক কিছু এক্সপেকটেশন রাখেন। এই রিলেশন আপনার একটা ভিক্টরি বলতে পারেন। অনেক দিন ধরে এই রিলেশনটা আপনি চালিয়ে যাচ্ছেন, একাই চালিয়ে যাচ্ছেন। আপনার মনে হয় যে এই রিলেশনটাকে আমাকে জিততেই হবে। কোথাও না কোথাও আছে এরকম মাইন্ডসেট। আপনি যদি বলেন এখানে না আমার এরকম মাইন্ডসেট নেই, আমি আনকন্ডিশনাল লাভ করি, না, এটা বললে মিথ্যা। আপনার কোথাও না কোথাও একটা জিদ আছে, কোথাও না কোথাও জিদ না হলে একটা ডিজায়ার আছে, চাহিদা আছে। আপনি এই ব্যক্তিকে খুব ভালোবাসেন, আর এই মুহূর্তে ইনকোয়ারি করছেন আপনার পার্টনার লাইফে কি চলছে না চলছে, এইসব মানে অনেক রকম জিনিস ইনকোয়ারি করার চেষ্টা করছেন। নিজের যে ভয়, ফিয়ারটাকে আপনি সামনে, যেটা ফিয়ার, বড় বড় ফিয়ারগুলো, সেটা আপনার হেলথ রিলেটেড হতে পারে, লাভ রিলেটেড হতে পারে, যে কোনো রিলেটেড হতে পারে, ফিয়ারগুলো সামনা করছেন। বিরাট বিরাট ফিয়ার হতে পারে। আপনার এই মুহূর্তে পার্জিং হচ্ছে, পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, আপনার বুঝতে পারছেন না যে এই সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়াবে। আপনি একটা রিস্ক হয়তো এই রিলেশনশিপ নিয়ে নিয়েছেন, হয়তো পার্টনারকে আপনি বলেছেন এইখানে যে এরকমভাবে চলবে না। আপনার কোনো ইয়েস অ্যান্ড নো চাই, যেটা আপনি ইয়েস নো কোনো অ্যান্সার আপনার পার্টনার থেকে এখনও পর্যন্ত পাননি। উনি আপনার সঙ্গে হয়তো থাকতে চেয়েছিলেন অ্যাজ এ ফ্রেন্ড জোন অ্যান্ড সিচুয়েশনশিপ, রিলেশনশিপ, প্রপার কমিটেড নয়। ওকে, কমিটেড রিলেশনে উনি থাকতে চান না। যে জিনিসটা আপনাকে খুব কষ্ট দেয়, পেন দেয়, উনি অনলি ফর একটা সিচুয়েশনশিপ, নাহলে সো কল্ড রিলেশন, সো কল্ড ফ্রেন্ডশিপ, যে ফ্রেন্ড উইথ বেনিফিট যেটাকে বলা হয়। ওকে,
যেটা আপনি ভালোবাসার জন্য সব কিছু দিয়ে যাবেন, উনি সে শুধু নিয়ে যাবে অ্যান্ড উনি শুধু আপনার থেকে অ্যাডভান্টেজ উঠিয়ে যাবে। তো এই সিচুয়েশনের মধ্যে আপনি হয়তো ওনাকে না করেছেন, একটা ওয়েটিং অবস্থাতে আছেন এই মুহূর্তে। ওয়েটিং অবস্থায় মানে আপনি নিজের কাজ করছেন, সব কিছুই করছেন, বাট একটা ওয়েটিং লিস্টের মধ্যে আছেন যে কি হতে চলেছে, ফিউচারটা কি হতে চলেছে, কি হতে চলেছে, একটা কৌতূহল। আপনার পার্টনার কি আপনার লাইফে ফিরে আসবে কমিটমেন্ট নিয়ে, প্রপার কমিটমেন্ট রিলেশনশিপ নিয়ে, না আপনাকে উনি ছেড়ে চলে যাবেন, একবারে ছেড়ে চলে গেছে, কি এটা টুইন ফ্লেম রিলেশন না সোলমেট রিলেশন, কোনো কিছুতেই আপনার বিশ্বাস উঠে গেছে। সত্যি কথা বলতে আপনি বুঝতে পারছেন না যে এটা কি সত্যিই টুইন ফ্লেম। টুইন ফ্লেমটা গিয়ে এত বাজে হয়, অনেকেই মনে করেন এখানে আমরা টুইন ফ্লেম আছেনও এখানে। অনেকে এখানে হিলার, অলরেডি হিলার, দাঁতের ডাক্তার অনেকেই এখানে দেখছেন, টিচার, ঠিক আছে, অনেকেই হাই প্রোফাইল ব্যক্তিও এখানে অনেকেই দেখছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে দেখছেন। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ, সবাই দেখতে পারে, এমন নয় যে কোনো স্পেসিফিক ব্যক্তির জন্য আমি রিডিং বানাচ্ছি। ইউটিউবে এরকম রিডিং আমি বানাই না, কোনো স্পেসিফিক জন বা স্পেসিফিক রিডিং, ছেলে মেয়ে সবাই দেখতে পারে। তো এবারে আমি কোশ্চেন করব। ফার্স্ট কোশ্চেন, আপনার পার্টনারের এই যে রিলেশনটা নিয়ে কী ভাবনা, রিলেশন কি উনি রাখতে চান? তো সব কোশ্চেন মোটামুটি ইয়েস নো কোশ্চেনে করব। তো ফার্স্ট আমাদের কোশ্চেন, উনি কি এই রিলেশনটা রাখতে চান কি রাখতে চান না, যেটা বেরাবে সেটাই বলবো। অনেকে বলে আবার লাইক সাবস্ক্রাইবের জন্য রিডিংটা পজিটিভ বানাচ্ছেন, না হ্যাঁ, লাইক সাবস্ক্রাইবের জন্য রিডিংটা পজিটিভ বানাচ্ছি না, প্রথমেই বলে দিচ্ছি, ঠিক আছে। অনেকের এক দুজনের কমেন্ট আমি পেয়েছিলাম, যেটা বেরাবে সেটাই বলবো। আপনারা যদি লিঙ্ক করতে চান, নিজের প্রপার এনার্জি চান, তো এখনই সাবস্ক্রাইব করুন, এটা বলবো আপনাদেরই স্বার্থে। আমার তো বলতে গেলে হ্যাঁ, আমার সাবস্ক্রাইব বাড়বে, আপনাদেরও স্বার্থ আছে রিডিংটা প্রপার পাওয়ার জন্য, ঠিক আছে, একদম বলে দিলাম টুথ কথা। তো চলুন দেখে নিই। নাইন অফ কাপ, এস অফ কয়েন, টেম্পারেন্স অ্যান্ড এইট অফ কাপ, ফাইভ অফ ওয়ান্স। ওকে, তো ফার্স্ট কোশ্চেন, আপনার সঙ্গে রিলেশন রাখতে চান কি চান না? বটম অফ দ্য ডেক এসছে ইয়েস কার্ড, ইয়েস রাখতে চান, রাখতে চান, কারণ আপনার সঙ্গে ওনার সমস্ত উইশ জুড়ে আছে, লাভ, ওয়ার্ক, আকর্ষণ, ফিজিক্যাল, সব কিছু আপনার সঙ্গে জুড়ে আছে। তো ইয়েস, বিগ ইয়েস, উনি রাখতে চান, রিলেশনে আবার নতুনভাবে শুরু করতে চান, আপনার সঙ্গে ওয়ার্ক করতে চান, রিলেশনে ওয়ার্ক করতে চান। দেখুন এখানে এইট অফ কাপ মিনস এইটা নয় যে উনি মুভ অন করে নিয়েছেন বা মুভ অন করতে চাইছেন। এইট অফ কাপ মানে ওনার এই মুহূর্তে সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছেন, অ্যান্ড উনি যেটা উনি বুঝতে পারছেন, রিলেশনশিপটা খুব খাটতে হবে, তবে কি টু অফ কাপ হবে। এইট অফ কাপ নর্মাল, একটা কাপ, দুটো কাপ, উইথ ফুলফিলমেন্ট, একটা দুটো কাপ এক্সট্রা আরও আনতে হবে ওনাকে। তো উনি এই মুহূর্তে নিজের পথে যাচ্ছেন যে দুটো কাপ, টু অফ ভালোবাসা, ইমোশনাল জিনিসটা আনতে হবে। ইমোশনাল জিনিসটা না হলে, যে ভালোবাসা, যে একটা ভালোবাসার মধ্যে ইমোশনালটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনাদের মধ্যে ইমোশনাল জিনিসটা ছিল না কখনোই, আপনার মধ্যে থাকলে ওনার মধ্যে কমই ছিল। এখানে আপনারা নিজেরাও জানেন, উনি সবসময় অ্যাট্রাকশন ইয়া নিজের কাজের জন্য উনি বারবার আপনাকে অ্যাপ্রোচ করেছে, নয় ফিজিক্যাল হওয়ার জন্য, নয় মানির জন্য, নয় নিজের কিছু কাজের জন্য, নিজের স্বার্থে। অ্যান্ড অ্যাট্রাকশনটা খুব বেশি ম্যাগনেটিক ছিল, ইমোশনালটা কম। ইমোশনাল যখনই আপনারা হয়তো কথা বলতে গেছেন, আপনি হয়তো তখনই উনি কিন্তু কথা ঘুরিয়ে দিতেন, এটা আপনারা নিজেরাও জানেন, ঠিক আছে। তো উনি অপেক্ষা করছেন কিছু সময়ের জন্য সিচুয়েশনটা ঠিক হওয়ার জন্য। তো এবারে আমাদের কোশ্চেন, উনি কি আপনাকে ভালোবাসতে পেরেছেন এখন এই টাইমে? আগে কি হয়েছে সেটা জানি না, পাস্ট নিয়ে ঘাটবো না এখানে, এখন দেখবো এই রিয়েল টাইম, এই টাইমটাতে টাইমলেস রিডিং। চলুন দেখে নিই।
ডেক হচ্ছে 8 অফ কয়েন। ওকে, লস করতে ভয় পান, এম্পায়ারের কার্ড। ওকে, কুইন অফ ওয়ান্ডস। ইয়েস, উনি আপনাকে ভালোবাসেন, উনি আপনাকে ভালোবাসেন এই মুহূর্তে। উনি আপনাকে ভালো আগেও বাসতেন, বাট ওটা উনি নিজে জানতেন না। তো ফার্স্ট টাইম মানে উনি আপনাকে লস করার ভয় পাচ্ছেন। ওকে, এই রিলেশনটা উনি কষ্ট করলেও এই রিলেশনটাকে উনি চালিয়ে নিয়ে যেতে চান। ইয়েস, কোশ্চেন অ্যান্সার ইয়েস, ভালোবাসেন, আপনার প্রতি অ্যাট্রাকশন, বাট উনি ভালোবাসাটা প্রকাশ করতে এখনও শিখেননি। তো নিজের উপর কাজ করুন বন্ধুরা, এটাই আমি বলবো। আচ্ছা, উনি আপনাকে কি অ্যাকসেপ্ট করতে পেরেছেন লাভার হিসেবে? ঠিক আছে, চলুন দেখে নিই। যেটা আপনাদের চিরকালের একটা সব কিছু পেয়েও না পাও, 8 অফ কাপ, 2 অফ কাপের যে চাহিদা আপনার, যে 2 অফ কাপটা মিসিং, এতদিনের রিলেশনটা আপনি খুঁজতেন, 2 অফ কাপটা কোথায়, 2 অফ কাপটা কোথায়? সবই আছে, সবই ফিজিক্যাল রোমান্স সবই হচ্ছে, বাট 2 অফ কাপটা কোথায়? তো আপনাকে কি অ্যাকসেপ্ট করতে পেরেছে উনি? আপনাকে লাভার হিসেবে অ্যাকসেপ্ট করতে পেরেছেন? এটা দেখব। সব কোশ্চেনগুলো যেগুলো আমার চ্যালেঞ্জ হচ্ছে সেগুলো আমি দিচ্ছি, ঠিক আছে? আমি কোনো খাতায় লিখে আনিনি আজকে। দেখে নিচ্ছি। নো, এখনো পর্যন্ত উনি অ্যাকসেপ্ট করতে পারেননি। ওকে, এখনো পর্যন্ত উনি অ্যাকসেপ্ট করতে আপনাকে পারেননি, যেটা আমি সত্যি সেটাই বলছি। এখনো পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারেননি আপনাকে। এখনও উনি কনফিউজ, এখনও উনি টোটালি কনফিউজ। ভালোবাসেন, বাট এখনও কনফিউজ, এখনও পারেননি। তো কবে অ্যাকসেপ্ট করতে পারবেন সেটা আমরা দেখব, ঠিক আছে? আদেও অ্যাকসেপ্ট এখনও করেননি আপনাকে। অ্যাকসেপ্ট কি করবে ভবিষ্যতে সেটা আমরা দেখে নেব। অ্যাকসেপ্ট করলে আপনি যে জিনিসটা এতদিন ভয় পেতেন না, যে সে অন্য জায়গায় অন্য ছেলে মেয়ের পিছনে পড়ছে, এদিকে ফ্লাটিং, ওদিকে চ্যাটিং, ওদিকে ফিজিক্যাল হচ্ছে, এই করছে, আপনাকে যেদিন উনি অ্যাকসেপ্ট করবেন সেদিন থেকে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, আপনার লটারি লেগে যাবে। সত্যি কথা বলতে, উনি যদি আপনাকে অ্যাকসেপ্ট করেন, দেখুন টিকটিকি, আপনাকে আর চিন্তা করতে হবে না যে উনি কোথায় যাচ্ছেন। উনি আপনার একদম যেটা আপনি এতদিন ধরে চাইছিলেন 2 অফ কাপ, সেটা হয়ে যাবে। তো চল দেখিনি আপনাকে কি আদৌ অ্যাকসেপ্ট করবেন ফিউচারে, নাহলে ভবিষ্যতেও করতে পারে, ঠিক আছে? রিডিংটা এমন নয় যে চিরকালের পার্মানেন্ট রিডিং করছি, সেটা না। 15 দিন পর আবার 15 দিন, 1 মাস, 3 মাস পর আবার চেঞ্জ হতে পারে না, যেটা দেখে নিচ্ছি। ও মাই গড, করবে 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 করবে, ফিউচারে করবে। তো কতদিনের মধ্যে করবে চলুন দেখে নিই, কতদিনের মধ্যে করবে। ওকে, এখনও কিন্তু অ্যাকসেপ্ট করেনি আপনাকে লাভার হিসেবে, ভালোবাসে বাট অ্যাক্ট করেনি। চলুন দেখি কতদিনের মধ্যে করবে। মানে আপনাকে উনি একদম ডাইরেক্ট ওয়াইফ হিসেবে করবে। আপনারা মেয়েরা যারা দেখছেন, বা আপনি যদি ছেলে দেখছেন, হাজব্যান্ড হিসেবে। কতদিনের মধ্যে? বটম অফ দ্য ডেক হচ্ছে 7 মাস। ও মাই গড, টাইম লাগবে বন্ধুরা। মাই গড, 10 অফ কাপ, অক্টোবর মাস হতে পারে, 7 মাস, 7 এই 7 মাস পর হতে পারে, নাহলে নেক্সট ইয়ারের জুলাই মাস হতে পারে। তো আমি বলবো জুলাই মাসটা খুব বেশি, অক্টোবর মাসটা হতে পারে, নাহলে 7 মাস পর হতে পারে। আর ডেভিলিয়াস এনার্জি 7 মাস, অক্টোবরটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, অক্টোবর মাসটা বন্ধুরা, ঠিক আছে? এর আগে আমি বার করতে পারলাম না, অক্টোবরটাই দেখাচ্ছে এখানে। ওকে, তো আর কি কি কোশ্চেন আছে? ওনার ফিলিংসটা চলুন দেখিনি। এই যে রিলেশনটা এই মুহূর্তে ব্রেকআপ সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনে ওনার ফিলিংসটা আপনার জন্য কি কি চলছে, টোটাল ফিলিংস, কারেন্ট ফিলিংস দেখবো না, টোটাল কারেন্ট ফিলিংসটা ডেলিই দেখছি। ফিলিংস কি? 3 অফ কাপ, 10th, 2 অফ কয়েন, ওয়ার্ল্ড, হারোফ্যান্ট। এবারে অনেকে জিজ্ঞেস করতে পারেন, দিদিভাই আপনি রিভার্স কার্ড নেন না কেন? কারণ নিই না, কারণ কার্ডগুলো আমাদেরই ভুলের জন্য উল্টাপাল্টা হয়। আমরাই সেটিং করতে যখন উঠাই, সেটিং করতে ভুলভাল হয়, এটা হচ্ছে একদম ট্রুথ কথা। তো আমার নিজের ভুলের জন্য আমি কেন আবার উল্টো কার্ডটা নেব, তাই না?
তো এটা প্রত্যেকটা রিডারের সঙ্গেই হয়, যখন টেবিল থেকে উঠায় উল্টাপাল্টা করে কার্ড তাড়াহুড়োতে হয়ে যায়। তো একদম ট্রুথ কথা বলে দিলাম। তো সেই কারণে আমি ভাই রিভার্স নিই না, কারণ কার্ডের মধ্যে অলরেডি নেগেটিভ কার্ড ভরে আছে, 50% নেগেটিভ কার্ড ভরে আছে, আর নেগেটিভিটি আমি ছড়াতে চাই না। তো সেই কারণে আমি রিভার্স নিই না, আমার এটা নিজের ওপিনিয়ন। তো প্রত্যেকের ওপিনিয়ন এখানে আলাদা আলাদা। আমি পিঙ্কি রয়, আমার এটা ওপিনিয়ন। ওকে, তো এখানে যেটা কারেন্ট এনার্জি দেখতে পাচ্ছি 3 অফ কাপ, উনি এই মুহূর্তে আপনার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি মিসিং পুরনো স্মৃতিগুলো মিস করছে আপনার সঙ্গে। 2 অফ কয়েন কেন এসছে? ব্যালেন্স করতে চায়, রিলেশনটাকে ব্যালেন্স করতে চায়, বাট উনি ব্যালেন্স করতে পারছে না। কুইন অফ ওয়ান্ডস, আপনি ওনার চোখে কুইন অফ আগুন, একদম ফায়ারি এনার্জি, ফায়ারি। আপনার মতো মানে মেয়ে বা ছেলে উনি কোনো সামনাসামনি দেখেনি। অনেক মেয়ের সঙ্গে উনি কথা বলেন বা ছেলের সঙ্গে কথা বলেন, বা লাইফে অনেক মেয়ে ছেলে ওনার লাইফে এসেছে অলরেডি, বাট আপনার মতো যে একটা ফায়ারি একদম স্বাধীন চেতা মানুষ, নিজের যা ইচ্ছা নিজের ডিসিশন নেওয়া, নিজে স্ট্রং স্টেবল আর নিজে পারফেক্ট কমিটেড লয়াল, একটা ইনটিউশনের মধ্যে আপনার হয়তো আপনি হিলার হতে পারেন, ইনটিউশন আপনার হাই লেভেলে আছে, আপনার মধ্যে গ্রোথ আছে, পজিটিভিটি আছে, সমস্ত কিছু আপনি একাই নিজে সব কিছু করছেন লাইফে। সেই জিনিসটা দেখে উনি মানে ইমপ্রেসড হন প্রচণ্ডভাবে, আর আকর্ষণ আরও বেড়ে যাচ্ছে আপনার প্রতি। তো উনি ভাবছেন কী করব, উনি বুঝতে পারছেন না এই মুহূর্তে। আর উনি দেখুন, উনি তো চান আপনার সঙ্গে ওয়ার্ল্ডের কার্ড, উনি আপনার সঙ্গে সত্যি কথা বলতে উনি আপনার সঙ্গে দূরত্ব চান না। এই যে দূরত্ব হয়ে গেছে, মনের যে একটা বিরাট দূরত্ব হয়ে গেছে আপনাদের মধ্যে, সেই দূরত্বটা উনি একদম চান না। ঠিক আছে, তো আজকে আশা করছি এই কটাই আমি কোশ্চেন অ্যান্সার রাখলাম। নেক্সট ডে আবার কোশ্চেন অ্যান্সার, নেক্সট ডে তো হবে না, আবার করব কোশ্চেন অ্যান্সারে। আপনারা প্লিজ এইটা সাপোর্ট করুন কোশ্চেন অ্যান্সার, তাহলে আমি প্রায় করব। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।